ঠিক এই কারণে আপনারা যখন শপিং সেন্টারে যান অথবা বাহিরে কোথাও যান, পাবলিক টয়লেট ইউজ করতে খুবই সাবধান। আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তাই আপনারা এটা সবাই শেয়ার করবেন। আমি আজকে যে গল্পটা বলছি এটা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে 2024 এর 31 জানুয়ারিতে। আনফরচুনেটলি আমরা এরকম সময়ে থাকছি যে আমরা যখন কোনো পাবলিক প্লেসে যাই, স্পেশালি কোনো ট্রায়াল রুম অথবা ফিটিং রুম বলেন অথবা টয়লেটে যাই, তাহলে আমরা হিডেন ক্যামেরার জন্য চেক করা উচিত। ইউজুয়ালি এই হিডেন ক্যামেরাগুলো খুবই চিপ হয়ে থাকে, অনেক ছোট হয়ে থাকে, আর পাবলিক এটা ডিটেক্ট করতেও কষ্ট হয় যে এত বেশি ছোট। এই ঘটনাটা ঘটেছে স্টারবাকসে। ওই স্টারবাকসের সিঙ্কে হঠাৎ করে একটা ব্লকেজ দেখা দিয়েছিল, যার কারণে একজন প্লামার এসে ওই সিঙ্কে কাজ করছিল। সিঙ্কে কাজ করার সময় প্লামার একটা অড জিনিস নোটিস করে, আর সে যখন ক্লোজলি গিয়ে দেখে ওই সিঙ্কের ভেতরে একটা হিডেন ক্যামেরা এমন ভাবে রাখা ছিল যে ওটা ডাইরেক্টলি একদম টয়লেটকে ফেস করছে। প্লামারটা ওই হিডেন ক্যামেরা আবিষ্কার করার সাথে সাথে ওই কফি শপের অথরিটিকে জানায়। অথরিটি এসে দেখে ঠিকই একটা হিডেন ক্যামেরা রাখা। ওরা যখন হিডেন ক্যামেরাটা নিয়ে এটা চেক করেছিল, দেখে এই ক্যামেরাতে প্রায় 90 পিপলের ভিডিও রেকর্ড করা হয়েছে, যাদের এজ ছিল এজ 4 থেকে 84 পর্যন্ত। অথরিটির সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে, আর দেখে একদিনে 90 পিপলের রেকর্ড করা হয়েছে শুধুমাত্র ওই হিডেন ক্যামেরা দিয়ে। এরপর পুলিশ এই কেস নিয়ে অনেক ইনভেস্টিগেট করে। অনেক ইনভেস্টিগেশন করার পরে 2 উইকস এর মধ্যে যে এই জঘন্যতম কাজ করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। যে মানুষ এই কাজ করেছে সে হচ্ছে একটা লোক যার নাম হচ্ছে লুই ওয়ারেস জুনিয়র, আর ওই সময় তার বয়স ছিল 35। পুলিশ লুইকে অ্যারেস্ট করে ওর বাসায় যায়। যখন পুলিশ ওর বাসায় গিয়ে ইনভেস্টিগেট করে, দেখে ওর বাসার মধ্যে কয়েকটা বন্দুক আছে, সাথে কয়েকটা বুলেটসও ছিল, আর ওই রকম আরো অনেক হিডেন ক্যামেরা লুইর ঘরের মধ্যে ছিল। পুলিশ লুইকে অ্যারেস্ট করলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে লুই শুধু এই কফি শপের টয়লেটে এরকম হিডেন ক্যামেরা দেয়নি, ও শপিং সেন্টার থেকে শুরু করে আরো অনেক পাবলিক টয়লেটে সেই হিডেন ক্যামেরা দিয়েছিল। লুই কিন্তু এইসব পাবলিক টয়লেটে কাজও করতো না, সে জাস্ট এমনি নর্মাল মানুষ হিসেবে গিয়ে যখন টয়লেট ইউজ করতো ও ওই সময় টয়লেটের মধ্যে হিডেন ক্যামেরা রেখে চলে আসতো। আর লুই ওই ক্যামেরাগুলো কখনো টাচও করতে হতো না, কারণ লুই ওই হিডেন ক্যামেরাগুলো অ্যাক্সেস করতে পারতো ইন্টারনেটের থ্রু দিয়ে। ও জাস্ট ওর ভিকটিমসদের ভিডিও ডাউনলোড করতো। কি সাইকো নিকৃষ্ট টাইপের একটা মানুষ। আর লুই এই কাজটা করে আসছে অনেক বছর আগে থেকে। তার মানে চিন্তা করতে পারেন, একদিনে যদি 90 পিপলের ভিডিও সে রেকর্ড করে, তাহলে এই কয়েক বছরে তার ভিকটিমস এর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই কেসটা এখনো অনগোয়িং, যার কারণে লুইয়ের কি পানিশমেন্ট হবে সেটা আমরা এখনো জানি না। এই ঘটনা শুধু কিন্তু একটা না, এরকম আরো অসংখ্য ঘটনা আছে যে পাবলিক প্লেসে, স্পেশালি শপিং সেন্টারে, ফিটিং রুমে বা ট্রায়াল রুম বলেন, টয়লেটে মানুষ হিডেন ক্যামেরা দিয়ে রাখে। তাই আপনারা যখন এরকম পাবলিক প্লেসে যাবেন আর টয়লেট অথবা ট্রায়াল রুম ইউজ করবেন, অবশ্যই আপনারা সাবধান হবেন, সতর্ক হবেন। সত্যি এই ঘটনা জানার পর আমি তো মনে হচ্ছে আর কোনো সময় এই পাবলিক টয়লেট অথবা ট্রায়াল রুম ইউজ করতে পারবো না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাই আমার ভিডিওটা ভালো লাগলে, অন্য মানুষকে সাবধান করতে হলো, সতর্ক করতে হলো, অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন শবনম ব্লগস নামে সার্চ করে।